বিসমিল্লাহির রহমানির রহিম। আজ স্থানাঙ্ক জ্যামিতির কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করব। দেখো, খুবই গুরুত্বপূর্ণ সূত্র। এই সূত্রগুলো পারলে স্থানাঙ্কের অঙ্কগুলো তোমাদের জন্য সহজ হবে এবং এখান থেকে বোর্ড পরীক্ষায় কমপক্ষে 2টি সৃজনশীল আসে। তাই একটু খেয়াল করি। যেমন দুটি বিন্দু দেওয়া আছে, এটা হলো a x1 y1, আরেকটি বিন্দু b x2 y2। তাহলে এই বিন্দু দুটির দূরত্ব আমরা কীভাবে লিখতে পারি? এ বি রুট ওভার হয়তো ভুজদ্বয়ের অন্তর অথবা কোটিদ্বয়ের অন্তর আগে x1 x2 দিলেও হবে, অথবা x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। হ্যাঁ, আবার দুটি বিন্দু দেওয়া আছে, যেমন x y b x2 y2। তাহলে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে x এইভাবে লিখবা, y মাইনাস y। এখানে কি হবে? x মাইনাস x, y মাইনাস y, y মাইনাস y। এগুলো হবে 1 আর এটা হবে 2। খুব সহজেই। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে এখানে দেখো, এক বিন্দু ও ঢাল যদি দেওয়া থাকে, একটি বিন্দু দেওয়া আছে আর ঢাল দেওয়া আছে, তাহলে আমি এখান থেকেও ঢাল এবং একটি সরলরেখার সমীকরণ বের করতে পারি। যেমন y মাইনাস y1 x মাইনাস x1 ইকুয়াল টু m। তাহলে আমি কি লিখতে পারি? ঢালের সূত্র, এটাই ঢালের সূত্র। সমীকরণ লিখতে পারি এভাবে, y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। তাহলে দেখো ছাত্রছাত্রী, তোমরা এভাবে যদি আমার ক্লাসগুলোর প্রতিদিন কয়েকটি সূত্র এবং কয়েকটি অঙ্ক করো, তাহলে দেখা যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে তোমাদের কোর্সগুলো কমপ্লিট হয়ে যাবে এবং এভাবে তুমি ধারাবাহিকভাবে নিজেকে প্রস্তুত করে তুলতে পারবে এসএসসি পরীক্ষার জন্য। দেখো, এখানে একটি সূত্র, দুটি সূত্র, এই চারটি সূত্র যদি আমরা প্র্যাকটিস করি আজকে, তাহলে দেখা যাচ্ছে আমরা সহজেই পরবর্তী অঙ্কগুলোতে আমরা বুঝতে পারবো। তো সবাই ভালো থেকো এবং ক্লাসগুলো ধারাবাহিকভাবে খেয়াল করো। ইনশাআল্লাহ তোমরা ভালো একটি রেজাল্ট করতে পারবে।